সূরা বাকারার শেষ দুই আয়াতের ফজিলত। হাসান ইবনুর রাবি ও আহমদ ইবনু জাওয়াস হানাফি রাহিমাহুল্লাহ। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, জিবরিল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে বসেছিলেন। ইতোমধ্যে উপরের দিকে তিনি একটি আওয়াজ শুনতে পেয়ে নিজের মাথা তুললেন এবং বললেন, এটি আসমানের একটি দরজা যা আজই খুলে দেয়া হল, আজকের দিন ব্যতীত কখনও তা খোলা হয়নি। তখন সে দরজা দিয়ে একজন ফিরিশেতা অবতরণ করলেন। তিনি বললেন, ইনি একজন ফিরিশেতা যিনি পৃথিবীতে অবতরণ করলেন, আজ ছাড়া অন্য কখনো তিনি অবতরণ করেননি। এরপর উক্ত ফিরিশেতা সালাম করে বললেন, দুটি নূর এর সুসংবাদ গ্রহণ করুন যা আপনাকে দেয়া হয়েছে এবং যা আপনার আগে আর কোনো নবীকে দেয়া হয়নি। তা হল সূরা ফাতিহা এবং সূরা বাকারার শেষাংশ। এ দুটির যে কোনো হরফ আপনি পাঠ করবেন তা আপনাকে দিয়েই দেয়া হবে। আবু মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো রাতে সূরা বাকারার শেষ দুটি আয়াত পাঠ করে, সে দুটিই তার জন্য যথেষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ হাদিসে বর্ণনা করেছেন, যে ব্যক্তি কোনো রাতে সূরা বাকারার শেষ দুটি আয়াত পাঠ করে, যাবতীয় ক্ষতি ও অপছন্দনীয় অবস্থা থেকে রক্ষা করতে তার জন্য আল্লাহ যথেষ্ট। কেউ কেউ বলেছেন, এ দুটি তার কিয়ামুল লাইল অর্থাৎ তাহাজ্জুদের সালাত এর জন্য যথেষ্ট। আবার কেউ কেউ বলেছেন, এ দুটি তার রাতের সকল অজিফার জন্য যথেষ্ট। আবার কেউ বলেছেন, কিয়ামুল লাইলে কুরআন তিলাওয়াতের জন্য এ দু আয়াত তার জন্য যথেষ্ট। অর্থাৎ আপনি এই দুই আয়াত তেলাওয়াত করতে পারেন প্রতি রাতে। আবার তাহাজ্জুদ সালাতেও পড়তে পারেন। এই দুই আয়াত তেলাওয়াত করলে আপনার ওই রাতের জন্য আল্লাহই যথেষ্ট হবেন।